তুমি যদি সুখ চাও তাহলে অনেক টাকা কামাও, আর তুমি যদি শান্তি চাও তাহলে সব কিছু ছেড়ে প্রকৃতির কোলে চলে এসো। তো বন্ধুরা, আমার বাবা মায়ের স্বপ্ন হচ্ছে পাহাড় দেখা, তাই সেই স্বপ্ন পূরণ করার জন্যই প্রথমবারের জন্য কিন্তু চলেছি আমরা দার্জিলিংয়ের পথে। দার্জিলিং যাওয়ার সমস্ত সফর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাই, কিভাবে যাই, কি খাই এবং কোন গাড়িতে যাই, কোন হোটেলে থাকি, সমস্তটাই কিন্তু তোমাদের দেখাবো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত এই ভিডিওটি। তো আমার বাড়ি যেহেতু বারাসাত, সেই জন্য 9 তারিখ সকালবেলায় আমরা কিন্তু বারাসাত স্টেশন পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন সবাই আমার বাবা মা এবং আমার মাসির ছেলে সুদীপ। তো যথারীতি যথা টাইমে আমাদের সকালবেলা ট্রেন চলে আসলো এবং আমরা ট্রেনে উঠে চলে এলাম কলকাতা স্টেশন। যারা যারা কলকাতায় আসনি বা কলকাতা স্টেশন দেখোনি, তো আমি এই যে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যতক্ষণ না আমাদের এনজিপি যাওয়ার ট্রেন আসে ততক্ষণের জন্য কিন্তু আমরা এই বাইরে ফটোশ্যুট করতে লাগলাম। এরপর টাইম মতো আমাদের গাড়িটি স্টেশনে চলে আসলো, আমরাও ভেতরে চলে আসলাম স্টেশনের এবং এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেনটিতেই আমরা উঠবো। যেহেতু আমরা তৎকাল টিকিট কেটেছি, এই জন্য কিন্তু আমরা ভালো ট্রেন পাইনি। হঠাৎ সিদ্ধান্ত দার্জিলিং যাওয়ার, এই জন্যই কিন্তু আমরা এইভাবেই যাচ্ছি। তো টাইম মতো আমাদের ট্রেনটিও কিন্তু ছেড়ে দিল। ট্রেন আস্তে আস্তে তার গতি বাড়াতে লাগলো এবং আমরাও কিন্তু ট্রেনের সাথে সাথেই চলতে লাগলাম। এখানে একটি কথা বলে রাখি, জীবনে তো অনেক পয়সা কামাবেন, কিন্তু সেটি যদি সঠিক কাজে না লাগে তাহলে কিন্তু আপনি মনে করবেন যে জীবনে কিছুই করেননি। ভবিষ্যতে হয়তো আপনার কাছে অনেক পয়সা থাকবে, কিন্তু আপনার কাছে এই সুন্দর মুহূর্তগুলো, এই সময়গুলো কিন্তু থাকবে না। দেখতে দেখতে কিন্তু আমরা ফারাক্কা ব্যারেজে পৌঁছে গেলাম। এখন কিন্তু আমরা ফারাক্কা ব্যারেজের উপর থেকেই যাচ্ছি। যেতে যেতে ট্রেনে কিন্তু একজন বাউল উঠেছিলেন, তিনি দারুণ গান করছিলেন। আপনারাও শুনুন তার গানটি। এরপর প্রায় 12 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এই যে দেখতেই পাচ্ছ এনজেপি স্টেশনের পরিস্থিতি, পরিবেশ। আমরা এখানে পৌঁছানোর আগে কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল এখানে, তাই স্টেশনের সামনেটা একটু কাদা কাদা হয়েছিল এবং তার জন্য কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছিল। তো এবার এখানে একটি কথা বলে রাখি, যেহেতু আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি শিলিগুড়িতে, সেই জন্য কিন্তু এখানের পরবর্তী ভিডিও আমরা আর করতে পারিনি। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। পরদিন সকালবেলা আমরা একটি গাড়ি বুক করে দার্জিলিংয়ের দিকে রওনা হলাম। এই যে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি শহর, এই শহরের ওপর থেকেই কিন্তু দার্জিলিংয়ের দিকে যেতে হবে কালিম্পং হয়ে। শিলিগুড়ি শহর শেষ হতেই আমাদের চোখে পড়লো দুপাশে কিন্তু ভরা ভরা চায়ের বাগান, সবুজ চায়ের বাগান, যেদিকে তাকাবে শুধু চায়ের বাগান। এত সুন্দর দৃশ্য লাগছিল, জাস্ট দু চোখ মেলে দেখছিলাম প্রাণ ভরে। তো এই রাস্তা থেকে যেতে যেতে আমার বারবার মোহাম্মদ আজিজের একটা গান মনে পড়ছিল, সেটি হচ্ছে, মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন, কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন। সত্যি এত সুন্দর লাগছিল এই বনের মধ্যে থেকে যেতে, জাস্ট একদম ফিদা হয়ে যাচ্ছিলাম। তো ধীরে ধীরে এইভাবে যেতে যেতে একসময় সত্যি কিন্তু স্বর্গের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। স্বর্গ, হ্যাঁ সত্যিই স্বর্গ। দেখে মনে হয় যেন দার্জিলিং না, দার্জিলিংয়ের কোনো একটা স্বর্গের সিঁড়ি বা স্বর্গের পথ কিন্তু আমাদের চোখের সামনে উন্মুক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আসলে সত্যি কথা বলতে এখানে যত চুপ করে থাকা যাবে, কম কথা বলা যাবে, ততই ভালো। কারণ এই যে সৌন্দর্য, এই যে প্রকৃতির রূপ, এর কিন্তু কোনো বর্ণনা বা উপমা দেওয়া সম্ভব না মানুষের পক্ষে। কারণ ভগবান এত সুন্দর করে নিজের হাতে এত নিখুঁত করে সাজিয়েছেন যে মানুষের পক্ষে এমন কোনো ভাষা নেই বা ডিকশনারিতে এমন কোনো শব্দ নেই যেটি দিয়ে কিন্তু এর উপমা বা উদাহরণ দেওয়া যায়। দেখতে দেখতে আমরা কিন্তু একদম সমতল ভূমি থেকে পাহাড়ের চূড়ায় এসে পৌঁছলাম এবং এই রাস্তা ধরেই কিন্তু চলেছি। উপর থেকে পাহাড়ের সৌন্দর্য এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, সেগুলো আপনাদের চোখের সামনেই। আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। যাই হোক, সকালবেলায় আমরা গাড়িতে উঠে এখন প্রায় দুপুর হয়ে গেছে, আমরা এখানে রেস্ট নেব এবং কিছু খেয়ে নেব। কি কেমন লাগছে এসে পাহাড়ের মাঝখানে? খুব সুন্দর, খুব ভালো লাগছে। তোমার হাসি দেখে বোঝা যাচ্ছে খুবই ভালো লাগছে। তো এই যে আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। এই যে আমার বাবা জিন্সের প্যান্ট পরে একদম সুটবুট পরে, মানে অনেক কি হয় না, নিজের খুবই ভালো। আর এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা এসেছি। এই যে আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি, এই গাড়িটিতে করে আমরা এসেছি এবং এই যে পেছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন খাবো।
তো আমার মাসির ছেলে সুদীপকে বললাম যে আমার একটু ছবি তুলে দে ভালো করে। ও আমার ছবি না তুলে হঠাৎ করে ভিডিও করতে লেগে গেছিল। তাই আমি আর কি করবো বুঝে পেলাম না, তাই একটু পোজ দিয়ে নিলাম এবং একটু হেঁটে চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম এবং আপনাদেরও দেখাতে লাগলাম। কারণ কে বলতে পারে পরবর্তীতে আমি হয়তো আর কখনো এখানে আসতেও পারি, নাও বা আসতে পারি। কারণ আমি যখন কেদারনাথ গেছিলাম ভেবেছিলাম 6 মাসের মধ্যে আবার আসবো, কিন্তু আমার কিন্তু আর যাওয়া হয়নি এখনো। এই যে চলে এসেছি আমরা এখন দার্জিলিংয়ের পাহাড়ে। এখন আমরা এই হোটেলটায় খাওয়া দাওয়া করবো, একটু টিফিন করবো। তোর সিনারিটা দেখুন শুধু, হোটেলটা কোন জায়গায় রয়েছে। ও সেই জায়গা, তাকাও। ও পুরো হিরো দাঁড়িয়ে যখন খাওয়ার জন্যে, জায়গাটা সেরকম। ওপাশে রোড একদম ডাইরেক্ট কিন্তু একদম পাহাড়ের। আর আপনারা যদি একটু দেখুন খাইটা, অবাক হয়ে যাবেন যে কত নিচে। দেখুন একদম পাগল করা ভিউ। আর ওই যে দূরে দেখছেন পাহাড়ের পরে মেঘ। যাই হোক, এখানে কোনো কথা না বলে চুপচাপ কয়েক সেকেন্ডের জন্য জায়গাটা উপভোগ করি। কেমন মজা এখানে পাহাড়ের। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা পুনরায় আবার গাড়িতে করে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। আর আমাদের ড্রাইভার দাদা এত ভালো ছিলেন কি বলবো, মানে অমায়িক একজন লোক। তিনি এত কম খরচে এতটা পথ আমাদের জার্নি করে নিয়ে যাচ্ছেন, সত্যি শুধু যে কম নিচ্ছেন বলে না, তিনি মানুষ হিসাবেও কিন্তু সত্যি খুব ভালো এবং সৎ। এটা তো আমার গাড়ি, আমি ড্রাইভার, সেজন্য আমি বেশি নিই না। এটা তোমার ইচ্ছে। আমার দাদা, ঠিক আছে। দাদা এবং বৌদি দুজনেই আপনার গাড়িতেই। আজ এখন যদি সাইট সিন করান 2000 তো কেউ করবে না দাদা। এইটা আমি একদম, এখানকার তো আরো ডিমান্ড বেশি। তো ড্রাইভার দাদার কথা শুনতে শুনতে কিন্তু ইতিমধ্যেই আমরা কার্শিয়াংয়ের পথে পৌঁছে গেছি। আর কার্শিয়াং পৌঁছতেই এত সুন্দর দৃশ্য চোখে পড়লো, সত্যি একটা আলাদাই অনুভূতি। কারণ কার্শিয়াংয়ে যখনই পৌঁছালাম দেখলাম পাহাড়ের গায়ে কিন্তু একদম মেঘ ভাসছে, আমাদের গায়ে এসে ঝাপটা মারছে। এত সুন্দর ফিলিংস, এত সৌন্দর্যতা, সত্যি আগে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও এমনটা দেখিনি। তো দেখতে দেখতে আমরা কিন্তু কার্শিয়াং শহরে পৌঁছে গেলাম। কার্শিয়াং শহরের কিন্তু একটা আলাদাই রূপ আছে। অনেকে এমন মানুষও আছে যে তারা দার্জিলিং না গিয়ে শুধুমাত্র কিন্তু কার্শিয়াংয়ে ঘুরতে আসে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাহাড়ের উপর ঘেরা কার্শিয়াং শহর। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার্শিয়াং টয় ট্রেনের স্টেশন। এই যে কার্শিয়াং শহরের মধ্যে আমাদের একটু কিছুক্ষণের জন্য থামতে হলো, কারণ হঠাৎ করে টয় ট্রেন ঢুকে গেছিল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর টয় ট্রেনে করে মানুষ যাতায়াত করছে। যাই হোক, এরপর কিন্তু আমরা আবার কার্শিয়াং শহর ছেড়ে দার্জিলিংয়ের দিকে এগোতে লাগলাম। তো যখনই কার্শিয়াং শহর ছেড়েছি তারপরেই কিন্তু আবহাওয়া একেবারে চেঞ্জ হয়ে গেছে। আকাশ কিন্তু একেবারে মেঘলা হয়েছে, হালকা হালকা কিন্তু বৃষ্টি নামতে শুরু করেছে। আর এই বৃষ্টি হওয়ার ফলে সমস্যা হচ্ছে রাস্তা কিন্তু খুব স্লিপ হয়ে যায়। এমনিতেই পাহাড়ি রাস্তা, তার উপর পাশে কিন্তু একেবারে চরম খাই। হঠাৎ দেখলাম একজন বাইকার, সে কিন্তু দার্জিলিংয়ে বাইক চালিয়েই যাচ্ছিল। সে কিন্তু ব্যালেন্স হারিয়ে রাস্তাতে পড়ে গেছে স্লিপ খেয়ে। তো এখানকার মানুষ এতটাই হেল্পফুল, আর একজন এসে কিন্তু তাকে হেল্প করে তুলে দিল। সত্যি কথা বলতে দার্জিলিংয়ে ঘুরতে আসার মজাটাই হচ্ছে এটাই। কখনো দেখবেন আপনি খুব রোদ উঠেছে, আকাশ একেবারেই ঝলমল, আবার কখনো দেখবেন এতই মেঘলা আকাশ, এতই কুয়াশায় ভরা, এতই বৃষ্টি পড়ছে, মানে সবকিছু মিলে একটা রোমান্টিক ব্যাপার। এই যে ওয়েদার, সত্যি জাস্ট অমায়িক, অতুলনীয়। আবার এখন দেখুন মোড় ঘুরতে না ঘুরতেই কিন্তু একেবারে ফ্রেশ আকাশ, স্বচ্ছ আকাশ, এবং সব থেকে বেশি রোমান্টিক বিষয় সেটি হচ্ছে এই যে দেখুন একেবারে পাহাড়ের গায়ে মেঘ ভাসছে, আমরা কিন্তু হাত দিয়ে ধরতেও পারছি। এই যে সৌন্দর্যতা, এই যে ব্যাপারটি, আমি কিন্তু বহু জায়গায় ঘুরেছি এর আগে, কিন্তু উত্তরাখণ্ড, কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ সব জায়গায় গেছি, কিন্তু এই যে রোমান্টিক ওয়েদারটা, এই যে মেঘ ভাসার সিনটা, দৃশ্যটা, এটি কিন্তু আমি কোথাও দেখিনি।
তো এই যে আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর করে কিন্তু আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। সত্যি এত সুন্দর জায়গার মধ্যে দিয়ে যেতে কিন্তু সবারই খুব ভালো লাগছিল। এত সুন্দর জায়গা, এত সুন্দর রোমান্টিক ওয়েদার, কার না ভালো লাগে। আর তার উপর যদি চারিদিকে এত সুন্দর দৃশ্য হয় তাহলে তো আরোই ব্যাপারটা জমে যায়। পাহাড়ের বুক চিরে রাস্তা ছুটে চলেছে এবং তার চারি সাইড থেকে লম্বা লম্বা সবুজ দেবদারু গাছ আর এত সুন্দর মেঘ ভাসছে, যেগুলো আমরা হাত দিয়ে ছুঁতে পারছি, দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। সব কিছু মিলে একটা স্বর্গীয় রোমান্টিক ব্যাপার। সত্যি কথা বলতে এরকম জায়গায় একবার নয়, দুবার নয়, বারবার ফিরে আসতে চায় মানুষ। তো দেখতে দেখতে কিন্তু আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেলাম। ঘুম স্টেশন হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম রেল স্টেশন। যদিও এটি টয় ট্রেন স্টেশন, তারপরেও এটি কিন্তু সবথেকে উচ্চতম রেল স্টেশন। এখানে পৌঁছানোর পর বৃষ্টি নেমেছিল, এই জন্য ঠিক করে দেখাতে পারলাম না। তো অনেক অপেক্ষা প্রতীক্ষার পর কিন্তু আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। একদম এটা লাস্ট দার্জিলিং? হ্যাঁ এটা লাস্ট। এখান থেকে ওই যে ঘুম দেখালাম না, হ্যাঁ। ওইটার জন্য 1500 টাকা রেখা। এটা লাস্ট। তো চলে এসেছি, ঢুকে গেছি আমরা দার্জিলিংয়ের ভেতর। এই যেই দাদা, আমাদের ড্রাইভার দাদা খুব সুন্দর গাড়ি চালালেন, আমাদের খুব সুন্দরভাবে নিয়ে আসলেন। তো এখানে যদি কলকাতার মানুষ কেউ আসতে চান তাহলে অবশ্যই এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। এই দাদার ফোন নাম্বারটা একটু বলে দিন দাদা। 6297636862, মুকেশ দা। বাহ, খুব সুন্দরভাবে আমাদের ড্রাইভিং করে নিয়ে আসলেন এবং খুব মানে সাধ্যমতো দামেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এবং ইনি নিয়ে আসবেন। তো যারা যারা আসতে চান অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো অবশেষে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম দার্জিলিং। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দার্জিলিং ম্যাল। এই ম্যালকে কিন্তু দার্জিলিং এর হার্ট বলা হয়, অর্থাৎ হৃদয় বলা হয়। যে যেখান থেকেই আসুক না কেন এই ম্যালে কিন্তু আসতেই হবে তাকে, নাহলে কিন্তু বলা যাবে না যে আমি দার্জিলিং ঘোরা কমপ্লিট করলাম। কারণ দার্জিলিং বলতে যা বোঝায় সেটি হচ্ছে কিন্তু এই ম্যাল। আর এখানে পৌঁছতেই দেখলাম কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করে বসে আছে চারিদিক থেকে, এবং এখান থেকে কিন্তু চা নিয়ে চা খাচ্ছে, দার্জিলিং চা, একটা আলাদাই মজা। এই যে দেখছেন, এটা কিন্তু ঘোলা ঘোলা ছবি নয়, এটি কিন্তু সম্পূর্ণ মেঘে ঢাকা একটা দৃশ্য। মানে পুরো ব্যাপারটাই একেবারে রোমান্টিক এবং স্বর্গীয়। যাই হোক, আমরা কিন্তু অনেকটা পরিশ্রম করে ক্লান্ত, এখন আমরা হোটেলে যাব, রেস্ট নেব। তারপর কি করব, কোথায় যাব না যাব সম্পূর্ণটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।